আসসালামু আলাইকুম গাইস। আমি চলে এসেছি আপনাদেরকে মিরপুর চিড়িয়াখানার কিছু অংশ দেখাতে। অনেকেরই আসলে জানার ইচ্ছা মিরপুর চিড়িয়াখানায় কি কি আছে। আসলে এত বড় পরিসরে সব কিছু ক্যাপচার করা সহজ না। তারপরও কিছু কিছু জিনিস আমি নিয়ে এসেছি। এখানে আছে চিত্রা হরিণ, তারপর এই যে আমার ছোটো মেয়ে নাজরা, সে খুব খুশি। তারপরে আমরা চলে গিয়েছিলাম ঝিলের পাশে। সেখানে দেখতেই পাচ্ছেন বুনো হাঁস খুব সুন্দর করে তাদের শাওয়ারের দৃশ্য আর দেখতে এতটাই মনোরম লাগছিল। দেখতেই পাচ্ছেন এত সুন্দর তাদের শাওয়ার নেওয়ার অবস্থা। তারপর পরে আমি চলে গিয়েছিলাম সিংহের খাঁচার সামনে। সিংহ দেখছি একটা মাংসের টুকরো নিয়ে সে খুব স্ট্রাগল করছে, সে এটাকে খাবে, মানে এটাকে নিয়ে সে কোনোভাবে সেট হতে পারছিল না। মানে ব্যাপারটা যদিও দেখতে খুব ভাল লাগছিল। এই তো তার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে সে বারবার গাছে উঠছিল আর ওখান থেকে সে মানে কোনোভাবে মাংসটাকে রেখে ঠিকভাবে খেতে পারছিল না। এটা যতবারই নেয় ততবারই পড়ে যায়, এই আর কি। তারপর পরেই চলে গিয়েছিলাম, এটা একটা পাইথন অজগরের খাঁচার সামনে। আমার বড় মেয়ে সাপ খুব ভয় করে, জন্য সাপের খাঁচাতে খুব কমই যাওয়া হয়েছে। খুব কষ্ট করে এতটুকু ক্যাপচার করে এনেছি। আর বৃষ্টির কারণে ময়ূরগুলো সব উপরে চলে গিয়েছে। যদিও নিচে ছিল তারা, আমার ওটা দেখার সৌভাগ্য হয়নি। ওদের আসলে অনেক সুন্দর পেখম, তো মনে হয় ভাববে একদম উপরে চলে গিয়েছে। অনেকক্ষণ চেষ্টা করেছিলাম তাদেরকে একটু ক্যাপচার করার, তারা নিচে নামলোই না। তারা তাদের সুন্দর পেখম নিয়েই উপরে বসে কিছুক্ষণ খোলার চেষ্টা করছিল, আবার কিছুক্ষণ পর বন্ধ করে দিচ্ছিল। এভাবে দেখতে দেখতেই সময়টা পার করছিলাম, কিন্তু ভালোই লাগছিল। ভিডিও তো যদিও তোটা আসেনি। তারপরে এর মাঝে একটু ঢং করে চলার চেষ্টা। এর পরপরই চলে গিয়েছিলাম জলহস্তি, যেটা দেখার জন্য বেসিক্যালি আমি সবসময়ই চিড়িয়াখানায় যাই এই একটা জিনিস দেখার জন্য। যদিও এত নাদুস নুদুস দেখতে আমার এত ভালো লাগে, সবসময় দেখা যায় আমি তার খাঁচার সামনে অনেকক্ষণ টাইম ওয়েস্ট করি। ভালোই লাগে আমার দেখতে, একদম নাদুস নুদুস। এদের এক একজনের ওয়েট হয় 3,500 কেজি। দেখতে পাচ্ছেন পানিতে, মানে এমন গ্রীষ্মের তাপদাহে তাদের মানে নিজেকে ঠান্ডা রাখার উপায় দেখতে খুবই ভালো লাগছিল। দেখতেই পাচ্ছেন এটা আর কোথাও এতটা দেখা যায় না, ঢাকাই আছে। আমি চট্টগ্রাম চিড়িয়াখানায় গিয়েছি, সেখানে তো নেই। এখন হয়তো মেবি সংযোজন করা হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন, ভালোই লাগে তাদের এই গোসলের দৃশ্য। মানে তাদের তো আসলে পানির সাথেই তাদের কানেকশন, পানিতেই থাকতে তারা খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ভালোই লাগে, ছোট ছোট পা, ছোট ছোট কান, খুবই ভালো লাগে। আমি বুঝতেই পারছি না অনেকটা সময় তাদের সাথে কাটানো। মিরপুর চিড়িয়াখানায় আসলে এই জিনিসটাই খুব বেশি, মানে পুরো বাংলাদেশে এই একটা জায়গায় বোধহয় এই জলহস্তি আছে, আর কোথাও তেমন একটা দেখতে পাওয়া যায় না। এই তো তারপর তো তাদের কৌশল দেখতে দেখতে আমার সময়টা আমরা পার করছিলাম। তারপর চলে আসলাম আমরা সিংহের সামনে। সিংহটা এত পায়চারি করছিল, সে একটা সেকেন্ডের জন্য কোথাও বসতে চাচ্ছিল না, শুধুই হাঁটছিল আর এমন রাগান্বিত চেহারা নিয়ে তাকাচ্ছিল, মনে হয় বাবা আমার দেখেই ভয় লেগে গেল তার যে চেহারা। তারপর আমরা চলে গেলাম ইমু পাখির কাছে। ইমু পাখি তো ক্যামেরার সামনে আসতেই যাচ্ছিল না। এই তো তাদেরকে দূর থেকে একটু ক্যাপচার করার চেষ্টা। এখানে অনেকগুলো ইমু পাখি আছে, খুব সুন্দর লাগছিল তাদের দেখতে। তাদেরকে আসলে ভিডিও থেকে সামনাসামনিতে দেখতে খুবই ভালো লাগে। আর ঢাকা চিড়িয়াখানার সব থেকে বড় আকর্ষণ হচ্ছে সাদা ময়ূর। তাদের ডাক শুনেই বুঝতে পারছেন তারা প্রচুর ডাকাডাকি করছিল, কারণ আজকে অনেক বৃষ্টি হয়েছিল। এটা এই দেখে তাদের মানে মনের আনন্দ তারা কীভাবে যে প্রকাশ করছিল সেটা আসলে বলে বোঝানো যাবে না। সাথে ছিল জিরাফ। ঢাকা চিড়িয়াখানার এটা আরেকটা আকর্ষণ, জিরাফ এত সুন্দর। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, তাদের খাবারের জায়গাটা থাকে অনেক উপরে এবং তারা এমনভাবে হাঁটে, মানে আমার আসলে অবাকই লাগে এত বড় শরীর নিয়ে তারা কিভাবে হাঁটে। ঢাকা চিড়িয়াখানায় গেলে এই জিনিসগুলো আসলে যাওয়া উচিত, দেখার জন্য, শুধু এই জিনিসগুলো দেখার জন্য আসলে যাওয়া উচিত সবার, আমি মনে করি। আমার খুব ভাল লাগে।
সবসময় মানে এই জিনিসটাকে আমি খুব প্রেফার করি যে আসলে পশু পাখির সাথে মানে সময় কাটানোর একটা আসলে আলাদা একটা আনন্দ। এই যে এই জিরাফটাকে দেখতে পাচ্ছেন, সে মনের আনন্দে এক জায়গায় দাঁড়িয়ে সে অনেকক্ষণ থেকে কি যেন খেয়েই যাচ্ছে, মানে তার কোনো আর নেই, সে স্থির একটা জায়গায় দাঁড়িয়ে শুধু খাচ্ছে তো খাচ্ছে। বাকিরা তো পেছনে দেখতেই পাচ্ছেন অনেকজন, অনেকগুলো জিরাফ। এই তো অনেকগুলো জিরাফ আছে এখানে। আমার ছোটো মেয়েও আবার জিরাফের সাথে মানে ছবি তোলার জন্য একটু পোস্টস করার চেষ্টা করলো। তারপর আমি ক্যাপচার করছিলাম দেখে তাকে আর করে দিলাম না। তার খাওয়া দেখে আমারই খিদা লেগে গেছে, কীভাবে যে খাচ্ছে। এই যে আমার ছোটো মেয়ে জিরাফের সাথে ছবি তোলার জন্য চলে এসছে। জিরাফ এই যে দেখে যান, সে এখনও খাচ্ছে। তার খাওয়ার শেষ নাই। ভালোই লাগছিল আসলে সামনাসামনি দেখতে, ভিডিও থেকে সামনাসামনি দেখার মজাটাই আসলে অন্যরকম। এতটা মানে এই যে উনি আসছে জিরাফের সাথে একটু ভাব ভালোবাসা করতে, আহারে কত ভাব ভালোবাসা, দেখতেই পাচ্ছেন। ঢাকা চিড়িয়াখানা আসলে যাওয়া উচিত, এখানে দেখার মতো অনেক কিছুই আছে। তারপর তো আমরা চলে গেলাম জ্যাব্রার কোডে। দেখেন এখানে অনেকগুলো জ্যাব্রা অনেক দূরে দাঁড়িয়ে আছে। তাদেরকে আসলে এত কাছ থেকে আমি নিতে পারছিলাম না, অনেক দূরে, জায়গাটা তো এত বড়, আসলে কাছেও ছিল না তারা। একটু কাছে পাওয়া গেল, এই যে তারা খাচ্ছে। আমার কাছে ভালোই লাগছে। এই জ্যাব্রাটাও খুব সুন্দর। ঘোড়া ছিল, অনেকগুলো ঘোড়া ছিল। ব্রাউন কালার ঘোড়াটা আমার খুব ভালো লেগেছে, খুবই সুন্দর। এই তো তারপর চলে গেলাম আমরা ওয়াইল্ড বিস্ট দেখতে। এই প্রাণীটা আসলে আমাদের দেশের জন্য খুবই রেয়ার একটা প্রাণী। এটাকে ওয়াইল্ড বিস্ট বলে, আমরা সবসময় জিওগ্রাফি চ্যানেলে দেখে আসি এটাকে। আর এই সেই হাতি, হাতির খাঁচার সামনে আমরা চলে আসলাম। আমরা আসলে খুঁজে যাচ্ছিলাম বড় হাতিটাকে, যেটা কিনা গত 2 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটালো। এই হাতিটাকে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে, সে একবার সামনে যাচ্ছে, আবার সামনে গিয়ে সে আবার পেছনে আসছে। দেখতেই পাচ্ছেন এই করছিল সে কিছুক্ষণ ধরে, আবার পেছন থেকে আবার সামনে যাচ্ছে। আর একে দেখলে তো আমার খুবই মায়া লাগে, রাইনোসরাস, আমরা যেটাকে গন্ডার বলে থাকি। কত কত কয়েক বছর ধরে যে সে একদম একাই পড়ে আছে। এই হচ্ছে অবস্থা। বাই বাই।